করতে হবে। দেখি কাঁদছ? পড়া বললি আমার সাথে কম খাচ্ছ টুটু? কি ভালো গন্ধ বেরোচ্ছে রান্নাঘর থেকে। যা রান্না করে কোথায় গেল? পমফ্রেট রান্না হয়েছে গাইস, যেটার গন্ধে মম করছে, ফোকাস নিতে চায় না। এখানে পমফ্রেট রান্না হয়েছে ওই 5 পিস মতো, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। আজকে এটা কিরম ভাবে করেছে জানি না। চাপা দিয়ে রাখি। আর সেই কাঁকরোল নিয়ে এসেছিলাম, 10 টাকা করে কেজি ছিল, বাট ক্যাশ ছিল না বলে বেশি নিতে পারিনি। আর এই চাল কুমড়োটা হয়তো আজকে হবে দিয়ে। অনেকদিন বড়ি দিয়ে কিছু খাওয়া হয় না। আগে মা বড়ি দিয়ে পেঁপের ঘন্ট, লাউ ঘন্ট খুব করতো, তো আজকে অনেকদিন বাদে বড়ি খাওয়া হবে বাড়িতে। ইচ্ছা করে কালকে আর্জেন্টিনাকে জেতানো হয়েছে। ইজিপ্ট খুব ভালো খেলছিল, খুবই ভালো খেলছিল। অলরেডি ওদের 3টে গোল হয়ে যেত। মধ্যখানে যদি গোলটা ক্যান্সেল না করতো, পুরো এগুলো প্ল্যান মাফিক সাজানো, ঠিক আছে, একদম সাজানো গেম। আমাদের ওয়ার্ল্ড কাপ পরশুদিন শেষ হয়ে গেছে, পর্তুগাল হেরে গেছে, আমাদের ওয়ার্ল্ড কাপ শেষ। কিন্তু কালকে আমরা চাইছিলাম আর্জেন্টিনা হেরে যাক, তাহলে ইকুয়ালি থাকবে ব্যাপারটা। পর্তুগাল বেরিয়ে যাবে, ব্রাজিল বেরিয়ে যাবে, আর হচ্ছে আর্জেন্টিনাও বেরিয়ে যাবে, কারণ 3টে টিমেরই লাস্ট খেলা। তাহলে কোনো দুঃখ আসবে কিচ্ছু থাকতো না। আমি আগের দিন এই কারণে ব্লগ দিইনি, পর্তুগাল হেরে গেছে বলে। কালকে চোখের সামনে আর্জেন্টিনা কীভাবে জিতে গেল। আর্জেন্টিনা জিতেছে ঠিক আছে, কিন্তু পর্তুগাল হেরেছে বলে প্রচুর মানুষ ট্রোল করেছে, যেটা আমার একদমই ভালো লাগে। তো ওই জন্য আমি চেয়েছিলাম 3জনই হেরে যাক, কিন্তু সব ফিক্স থাকে মনে হয়, মাঝে মাঝে এটাই আমার মনে হয়। বলবে কি বলবো, আমাদের টিম হেরে গেছে, ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেছে, ব্যাস আমাদের কাছে ওয়ার্ল্ড কাপ শেষ। মেরে ফেলতো, একে মারার হলে পাবলিক এমনি ধরে মেরে পিটিয়ে, একটাকে মেরে পিটিয়েছে, পিটিয়ে মেরে ফেলেছে। বলবে এনকাউন্টার করে মেরে দিয়েছি, কিন্তু আরো যে 3জন আছে তাদেরকে মারুক। ওরা সব বিজেপি করে, সব পার্টি করে বলে রেপ করেছে, তাকে মারা যাবে না, এরকম দেশের আইন তো একদমই ঠিক নয়। হ্যাঁ, কোন সমাজে আমরা আছি? না, বিচার অবস্থা ভুল হলো। বাবা, ছোট মেয়ে দেখো। 4জন আছে, 4জনই বিজেপি, ঠিক আছে। ওই আমায় দিলি না? মন্ডল সভাপতি আছে, ও একজনকে দিবি আর একজনকে দিবি না? এগুলো আমি খাবো? দলের লোক দাঁড়াও না, ও বাবা, দলের লোকে 4টে, এগুলো আমি খাবো? এবার দলের লোক, ওকে অ্যারেস্ট, ওকে এই মেয়েটা শুনছে তো? যে লোকটাকে এনকাউন্টার করেছে সেই লোকটা হচ্ছে এই নাকি পুলিশের থেকে এ তো কোঅপারেট করছে বলছে, এখন বলছে খবর ঘুরিয়ে দিল, এখন বলছে মেন অভিযুক্ত। কি রে, একই জিনিস সারাক্ষণ আজকে ওই এক খবর নিয়ে বলতে থাকবে। সাজানো ঘটনা, মানুষ তো সত্যিটা বুঝতে পারছে না। অনেকদিন বাদে স্মুদি খাবো, অল্প আমার একার জন্যই ভিজিয়েছি, আর এর মধ্যে দই দিলাম। দাদার সাথে কাজ করে রাত্রিবেলা বাড়ি ফিরবি। না তাহলে একটু চিপস ফিপস কিনি, রাত্রিবেলা টুকটাক খিদে পায় আমার। আচ্ছা যা, লাড্ডুটাও তাহলে কেন, ঠাকুরকে দিতেও পারবো। চলো, আজকে সতীনকে রিপেয়ার করে বাড়ি আসবে, ঠিক আছে? হ্যাঁ, এই তো কাজে বেরোবো, তোমার সতীনকে বাইকটা দিয়ে দেবো, গ্যারেজে দিয়ে দেবো। এই যে বললাম, এইখানটা আমাদের বাড়ির এত নোংরা লাগে, এইগুলো সব রেন্ট, আর এই এরম ভাবে রাখে বলে আমাদের ভিডিওর কোয়ালিটিও বাজে হয়,
মানে একদম আমার পছন্দই না এরকম নোংরা করে রাখলে। এই তো তোমাকে এরকম ক্যাপচার করলাম, চলে গেল। দেখাবে না ওদের। আর সকাল থেকে আমাদের একটাই টপিক, বাড়িতে হাসছি, রেপ 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 নিয়ে। বাংলার মানুষকে মুরগি বানাচ্ছে আর কিছুই না। এখন দিনকাল যা পড়েছে, শুধু সব জেনে বুঝে চুপ থাকতে হবে। চলো দোকানে যাই ততক্ষণ। ছটা নাও, সবাই সব ঠাকুরকেই দিই তাহলে। সব ভিতরে রেখেছে। বাই বাই। লাড্ডু কিনলাম, লাড্ডুটা করে খেললাম। রাতে খিদে পায় তাই একটু কিনে রাখলাম। কালকে রাতে রুটি আর কাবলি ছোলা খেয়েছি, খেয়ে আর রাত্রে একটু খিদে পাচ্ছিল। খালি ফ্রিজ খুলছি, দেখছি কি আছে। একবার ভাবলাম ম্যাগি বানিয়ে খাই, আর ভাবলাম না থাক, তো একটু নিয়ে রাখলাম। কি মাছলি এনেছো দেখি? ও মৌরলা, কত করে? 300, 250, 100 দিয়েছি, 300, 100 হবে। কত করে গো? দেশি মাছ, একদম দেশি না বিদেশি? দেশি মাছ, বিদেশি গো, বিদেশি। দেশি মাছ, বিদেশি। আমি চিনি না এসব। ওটা কি গো? হয়ে গেছে দিদি। হ্যাঁ নরম, তোমার কাছে খালি ওই মাছ নরম। খাবার দিয়ে চলে যাচ্ছে। কত করে বলো? 250, 100 দিয়ে 300, 100 হবে। 250, 100 এই বাজারে এখন এই বেলায়? 350 বললাম আমি। না রে মা, 500 আমি কিনতে পাইনি। আজকে সব কেসে দেবো। হালকা হাওয়া হচ্ছে, শুকিয়ে যাবে। নোংরা থাকলে আমার একদম ভাল লাগে না। আমি ভাবলাম মা মাছ নেবে না, কিন্তু মাছ নিল, মৌরলা মাছ। এইভাবে মায়ের মতো করে বাজার দর করতে হবে, যা দাম বলবে তার হাফেরও হাফ বলতে হবে, শিখতে হবে। আমরা বাজারে গিয়ে ঠকে যাই, যে মৌরলা মাছ। স্নান করে নিয়েছি, পুজো কমপ্লিট। আমরা ঠাকুর দর্শন করানো, কি সুন্দর লাগছে ঠাকুরটা। দেখো, ফুল দিয়ে পুজো দিলে, গাছের ফুল দিয়ে খুব সুন্দর লাগে। আর এই যে আমার দয়াল, দয়া করো, সবাইকে ভালো রেখো। বিশ্ববিখ্যাত নিম পাতা। তুমি কাঁঠালটাকে আবার নিয়ে এসছো কেন? ভাতের সাথে খাবে? এক পিস খাবো পরে, এখন মা খাওয়াবে। বাবা বাবা, সন্ধ্যাবেলা করে এখন আমি গ্রিন টি খাওয়ার অভ্যাস করেছি। এখানে 600 টাকার গ্রিন টি আছে, গ্রিন টিটা খেয়ে শেষও করতে হবে। সন্ধ্যাবেলা হলো, এখন অনেকদিন আমি গ্রিন টি খাচ্ছি, দুধ চা একবার বন্ধ করে দিয়েছি। এখানে অল্প চিকেন একটু বের করে জলে দিয়ে রাখলাম, রাত্রে একটু কিছু বানাবো। চিকেনটা বানাবো, অল্পই একটু চিকেন বানাবো। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কোথায় দেখাচ্ছি আমি? কোন দিকে দেখাতে গিয়ে কোন দিকে দেখাচ্ছি? আজকে আলুটা একটু সিদ্ধ করে নিলাম, অল্প একটু সিদ্ধ করে নিয়ে ভাজবো। দেখো আলুটা ভাজবো তো ভুলেই গেলাম। এই পেঁয়াজটা আদা ভাজা হলে তুলে নিয়ে আবার আলুটা ভাজবো। মিক্সিতে একটু কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিটা আবার ডিস্টার্ব করছে, তলা দিয়ে সব জল পড়ে যাচ্ছে। ধনে আর জিরে গুঁড়ো করা আছে, এর মধ্যে একটু দিয়ে ঘুরিয়ে নেবো, তাহলে ব্যাপারটা বাটা মতো হয়ে যাবে। একদম অল্প চিকেন রান্না করছি, দেখা যাচ্ছে কি? যা এই যে এইটুকুনি চিকেন রান্না করব। আর একটু রেখে দিয়েছি, কারণ রাত্রিবেলা করে আমার আবার একটু একদিন স্যুপ খেতে ইচ্ছা করে, তো স্যুপ খেতে ইচ্ছা করে বলে আমি 3-4 পিস রেখে দিয়েছি, যে আবার 2 দিন বাদে স্যুপ বানাবো। এটাকে আমি আলু দিয়ে আর ছোট ছোট পিস করে একটু শুকনো মতো করবো, রুটি দিয়ে খাবো। এটা আমি এখানে এসেই শিখেছি এই রেসিপিটা। ফুচকা
মেলা থেকে না এই চাবির একটা রিং সব একসাথে এসছে। আচ্ছা নিয়ে এসেছে মা। এ নাও, তুমি দুটো খাও, আমি দুটো খাই। কফি করে দিচ্ছি। ব্যাগটা পিঠে নামিয়ে ফোনটা ঘাঁটতে হয়। আমার বাইকের চাবি। তোমার সতীন। এটা 13 বছর ইউজ করার পর এটা কি হয়েছে দেখো। ওটা 13 বছর? এটা নতুন। ঠিক আছে, রাখো। নাও ব্ল্যাক কফি। আর কি দেবো? কিছু খেয়েছো? কি দেবো? চিড়ে ভাজা অল্প আছে, দি। পেঁয়াজ তুলে আবার আলু ভাজলাম। মাথার গন্ডগোল। বাবা, বৃষ্টি হয়েও কি গরম গো। কি সুন্দর কালার এসছে দেখো, আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে। এরপর আমি আস্তে আস্তে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করবো। দেখি কাঁদছো? মাথা ব্যথা করছে, দাঁড়াও। টিপে দিচ্ছি, শো। রুটি চিকেন কষা একদম রেডি। দারুণ কিন্তু লাগে রুটি চিকেন কষা। বল কি বলবি, বল কি বলবি, বল। হ্যাঁ, ওকে তেল মাখিয়েছি, আবার মাখাবো, দাঁড়াও। আগে শুধু দেখ, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কতক্ষণ মাথা টিপে দেবে? এটা কি নবরত্ন তেল লাগিয়েছি? এই তেলটাই কাজ করে আমার। ব্যাপারটা কি, ব্যাপারটা কি? এই তো একটু কেঁদে ভাসালি, ঝগড়া করলি আমার সাথে। ব্যাপারটা কি বল, কি ব্যাপারটা কি? রুটি খাবি না লাড্ডু খাবি, কোনটা? রুটি আর লাড্ডু। এতক্ষণ ডাকলাম লাড্ডু খাবি, লাড্ডু খাবি না। না, ঢং করলো। আবদারটা শুধু দেখো, এই যে ওর রুটি আটা মাখা হয়, সেইটার ভালো করে বসো, সেই আটাটা নিয়ে ওইরকম রুটি বানায়, এই রুটিও খায়। ওর মায়ের কাছেও আবদার করতে পারে না, তাই ওর যত আবদার সব এখানে। খেতে খা। কটা রুটি বানিয়েছো? অনেকগুলো। একটা আমাকে দে। আমি খাবো না তোর রুটি, বাবা তুই খা। কেমন খাচ্ছ টুটু? দারুণ। ভালো হয়েছে? খাও। লাল লাল ঝাল ঝাল।